ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আস্তাগফিরুল্লাহর ফজিলতটা বলতে গিয়ে দিকে চলে এলাম। এ নবীর দিওয়ানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইমাম আহমদ ইবনে হাম্বল চার ইমামের এক ইমাম। যে ইমাম আহমদ ইবনে হাম্বল 1 লক্ষ 2 লক্ষ নয় বাবাজিরা, 12 লক্ষ হাদিস যেন সনদ সহকারে মুখস্থ ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই সময়ে প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন। যে ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজের মুসাল্লা নিয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহ দরবারে কান্না কাটিতে রত হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে পেলেন, খেয়াল করতে লাগলেন, ওই দোকানদার যুবক ছেলেটা রাতের অন্ধকারে রুটি বেলতে লাগলেন আর একটা দোয়া পাঠ করছে। রুটি বেলছেন, আস্তাগফিরুল্লাহ। রুটি যখন চুলোয় দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। চুলো থেকে তুলে নামাচ্ছে, আস্তাগফিরুল্লাহ। খদ্দের আসছে, কাস্টমার আসছে, তাকে ছাড়ছে, আস্তাগফিরুল্লাহ। তার কাছ থেকে টাকা নিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। তাকে টাকা ফেরত দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময়ে যখন কাস্টমার চলে যাওয়া পরেতে চার ইমামের এক ইমামকে বলতে লাগলেন, মুরব্বি আহমদ ইবনে হাম্বল বলতে লাগলেন, এ আল্লাহর বান্দা যুবক ছেলে, তুমি যখন রুটি বেলছো, আস্তাগফিরুল্লাহ পাঠ করছো, রুটি বেলা হয়ে যাচ্ছে, চুলে সেঁকতে দিয়ে আস্তাগফিরুল্লাহ পাঠ করছো, চুলো থেকে নামিয়ে নিচ্ছ, আস্তাগফিরুল্লাহ পাঠ করছো, কাস্টমারকে ছাড়ছো, আস্তাগফিরুল্লাহ পাঠ করছো, ওই একটা দোয়া ছাড়া আর কি তোমার কিছু মনে নাই নাকি? ও সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই যুবকটা বলেছিল, ওই রুটিওয়ালাটা বলেছিল, এ মুরব্বি শোনো শোনো, এই দোয়ার মধ্যে যে এত ফজিলত রয়েছে, আল্লাহ পাক আমাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়ে দিয়েছে। এই আস্তাগফিরুল্লাহ বলার কারণেতে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যে দোয়াটা করি মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল হয়ে যায়। কিন্তু না 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 না, একটা দোয়া আমার মনের বড় আশা ও বড় চাওয়া পাওয়া হলো, এই জামানার প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে একবার দেখা করব। না না, এই দোয়াটা আল্লাহ কবুল করলেন না, বাদ বাকি সমস্ত দোয়া আল্লাহ পাক আমাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সব দোয়া কবুল করে নিয়েছে। কিন্তু এ জামানায় বড় আল্লাহর ওলি, বিখ্যাত হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখা করবো, ওই দোয়া কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় আছে ভাই? জোরে, দোকানে দাঁড়িয়ে রয়েছে। ও যুবকেরা, আব্বারা, তরুণেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এই কথা শুনলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের পায়ের নিচে থেকে মাটিগুলো সরে যেতে লাগলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহ পাক আপনি আমাকে প্রখ্যাত হাদিস বিশারদ বানিয়েছেন, আমাকে 12 লক্ষ হাদিস আমার সিনার মধ্যে দিয়েছেন। আল্লাহ আপনি তো আমাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানাতে পারলেন না, আমি মুস্তাজাবাতুদ দাওয়া হতে পারিনি। আল্লাহ এই যুবক মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেছে। ওই যুবকটা যখন বলেছিল, এ মুরব্বি আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছে, আমাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়ে দিয়েছে, কিন্তু একটা দোয়া কবুল হয় না। এই জামানার প্রখ্যাত হাদিস বিশারদ চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে দেখার বড় ইচ্ছা, তাকে আমি দেখতে পারি না। ওই সময় আহমদ ইবনে হাম্বল যুবক ছেলের হাতটা জড়িয়ে ধরে বলতে লাগলো, আল্লাহর বান্দা রুটি বিক্রেতা শোনেন শোনেন, আল্লাহর বান্দা রুটিওয়ালা শোনো শোনো, যে আহমদ ইবনে হাম্বলের জন্য তোমার মনের আশা তামান্না ছিল প্রখ্যাত হাদিস বিশারদ আহমদ ইবনে হাম্বলকে এক নজরে দেখে নেব। তুমি বলেছিলে তোমার সব দোয়া কবুল হয়েছে,
একটা দোয়া কবুল হয় না। আল্লাহর বান্দা রুটিওয়ালা শোনো শোনো, এই দোয়াটাও তোমার কবুল হয়ে গেছে। কি করে মুরব্বী চাচা, আমার দোয়া তো কবুল হয় না। এ আল্লাহর বান্দা রুটিওয়ালা শোনো শোনো, তুমি যাই আহমদ ইবনে হাম্বলকে খুঁজছিলে, সেই আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যেতে হয় না। আল্লাহ পাকে দোয়া কবুল করে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে হাজির করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার খেদমতে হাজির করেছে। ওই কিসের জন্য? কি দোয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন। আমি আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করব না? করব না? প্রতিদিন হয়। 1 মিনিটে যদি বা মানে কতবার যে হয় বলা যায়, কম করে 15-20 বার হবে না? তাহলে আমি আপনি পাঠ করব না? করব না? আমাকে আপনাকে আমলের মানুষ হতো। আল্লাহ পাক জানাতে লাগলেন, এ আমার বান্দা বান্দীরা শোনো শোনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার মুরাকাবা, আমার মুশাহিদা, আমার কুরবানি যদি বা সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে যায়, তাহলে ওই ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আমলের মানুষ হতে হবে। আমার রাসূলের কোনো গুনাহ না থাকার পরেও আমার নবী প্রতিদিন 100 বার তওবা ইস্তিগফার পাঠ করতেন। আমি আপনি গুনাহ পাহাড় নিয়ে বসে রয়েছি, আমি আপনি কেন ইস্তিগফার? আস্তাগফিরুল্লাহ। সংক্ষেপে আমরা যদি বলি আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাওয়া, ঠিক না? হল এর দ্বারা আপনি তওবা করে ফেললেন, তবে আপনার ইস্তেকামত থাকতে হবে। তাহলে আজকে তওবা করবেন, কালকে তো যেই কে সেই ওরকম তওবা করা মানে আল্লাহর সঙ্গে তামাশা। এই ঠিক না ভুল বলছি? ঠিক না। আস্তাগফিরুল্লাহ এর যে কত ফজিলত, এর যে কত বরকত, সে বলে বোঝানো যাবে না। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, পেয়ারা বান্দা, 4 ইমামের এক ইমাম, নাম শুনেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে নাম শোনেননি? ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 12 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ ছিলেন। একবার জোরে বলেন। সেই আহমদ ইবনে হাম্বল একবার, ইনি বয়স্ক মানুষ তো, একটা দিনের খেদমতে বার হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দিনের খেদমতে যেতে যেতে একটা জায়গায় রাত হয়ে গেছে। অচেনা মানুষ, মানুষ তাকে চেনে না। সে বলছে আমি এই মসজিদে থাকবো। বলছে না, আপনাকে অচেনা মানুষকে আমরা মসজিদে রাখবো না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বার করে দিলেন। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে হাঁটতে কিছু রাস্তায় গিয়ে দূরে একটা বাজারে একটা দোকানে, সব দোকান বন্ধ, একটা দোকান খোলা রয়েছে। যে দোকানদার হলো একজন যুবক ছেলে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, এই যুবক আল্লাহর বান্দা, এই শীতের রাত্রে আমি মুরব্বী মানুষ কোথায় যাব? তোমার দোকানের সামনে জায়গা আছে, আমি একটু বসবো, আমি তাহাজ্জুদ নামাজ পড়বো। বলছে হ্যাঁ আপনি পড়ুন, অসুবিধা নেই। কাঁদে আসি গো তোমায়, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজ তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়, হাবিবুল্লাহ কি উপায় হবে আমায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে সুরমা বলি। জুড়ে বলবেন না? নারে তাকবীর। মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। কবি বলছে, মদিনার মাটি যদি সুরমা বানাতাম কতই না ভালো হতো, ঠিক না? হল
হয় পৃথিবীর শ্রেষ্ঠ মাটি কোন জায়গার মাটি ভাই? জোরে বলেন। মদিনা শরীফের মাটি। সেই মাটি যদি বা শরীরে মাখায়, মুখে মাখায়, বরকত আছে না নাই? কারণ সে মাটিতে কার পা লেগেছে? জোরে, রহমাতুল লিল আলামিনের কদম পড়েছে, ঠিক না? হল মদিনা ছিল, ইয়াসরিব ছিল, যেখানে অশান্তি হতো, ঝগড়া হতো। আমার নবী রহমাতুল লিল আলামিন হায় হায় কদম ফেলেছে, ইয়াসরিব নামটা পরিবর্তন হয়ে গেলেন মদিনা মুনাওয়ারা। জোরে জোরে বলেন। আমার নবী যেখানে ছোঁয়া দিয়েছে বরকত আর বরকত, ঠিক না? হল রাসূলের সঙ্গে স্পর্শ থাকলে লাভ আছে না লস আছে? লাভ আছে। আজকে লাভ লসের বিচার শুনবেন না শুনবেন না? এই কথা বোঝা অজ একটু বোঝার ব্যাপার আছে, ঠিক না? হল লাভ আর লস আমরা জানবো, একটু সময় দিতে হবে। ও মদিনার পথের ধুলি, ও মদিনার পথের ধুলি, মাগতাম আমি পেলে শর্মা বলি, ফিরে পেতে নয়নে নূরের আধার, ডেকে নাও রোজা তোমায় রাসূলুল্লাহ, কি উপায় হবে আমায় হাবিবুল্লাহ, কি উপায় হবে আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু আওয়াজ দিয়ে দিল খুলে পড়তে হবে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নবী দেখছে না দেখেন? আকীদা পরিষ্কার করো, নবী দেখছে না দেখেন? এই নবী, আমার নবী জিন্দা না মুর্দা? এই জোরে বলেন। আমার রাসূল হায়াতুন নবী, ঠিক না? হল আমার রাসূল দেখছে না দেখছে না? আমার রাসূল মদিনা মুনাওয়ারাতে দেখছে। জোরে, পারুলে আশিকরা আছে, পারুলের জমিনে আশিকের রাসূল আছে। আমার রাসূলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সবকিছু আমার রাসূলকে হাতের তালুতে দিয়েছে। জোরে, আমার রাসূল হাতের তালুর মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি কি আছে না আছে, হাতের তালুটা দেখছি। তামাম পৃথিবীর কুল কায়নাত যা কিছু আছে আর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক আমার হাবিবের হাতের তালুতে দেখেছে। হাবিব বলছে কি আছে না আছে কিয়ামত পর্যন্ত সব খবর আল্লাহও জানো, আমার আল্লাহর হুকুমে আমার মুস্তাফা জানে। আকীদা পরিষ্কার করতে হবে। শোনা, রাসূল সম্পর্ক যদি আমাদের আকীদা না থাকে তাহলে সব বেকার, আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। কথা বুঝছেন? সেই নবী রওজা আতহার থেকে আমাকে আপনাকে দেখছে, এটা কোন আমার আপনার নেতা, পৃথিবীর সেরা নেতা কে ভাই? এতদিন ধরে ওয়াজ শুনলেন, নেতা চিনলেন না? এই আমার আপনার নেতা রাসূল নয়? কে নেতা? রহমাতুল লিল আলামিন। যে নেতা রওজা আতহারের উপর লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। জোরে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার রাসূলুল্লাহ যে রওজা আতহারে শুয়ে রয়েছে তার উপরে লেখা রয়েছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমি রাসূল তো সেই নেতা যিনি আমার উম্মতকে, যারা কবিরা গুনাহ তাদেরকে টেনে টেনে জান্নাতে যাব। জোরে কথা বুঝছেন? আমার আপনার নেতা হলো রাসূল। সেই নেতার পথ ধরে আমাদের যদি চলতে পারি তাহলে আমার আপনার জীবন ধন্য হবে। সেই দরুদ পড়ছি, সেই নেতার শানে পড়ছি। মান নাসিয়া সালাতা আলাইয়া, মান নাসিয়া আলাইয়া ফাকাদ তারিকাল জান্নাত। আমার রাসূল বলছে, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে দরুদ পড়া ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। তার মানে কি না, দরুদের সঙ্গে সম্পর্ক থাকলে জান্নাতের রাস্তাও চেনা যায়। জোরে আওলাদ নাসিবি ইয়ামাল কিয়ামাত আকসারহুম আলাইয়া সালাতান। জোরে জামে তিরমিজির হাদিস বলছি বাবা।
সিয়াসাতের 6টা কিতাব তার অন্যতম একটা কিতাব জামে তিরমিজির হাদিস আওলা নাসি বিয়ামাল কিয়ামতি আকসারহুম আলাইয়া সালাতান। আমার নবী বলছে ময়দানে মহাশরে ওই ব্যক্তি আমার কাছাকাছি থাকবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুনিয়া জমিনে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করেছে। জোরে করে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ হলো রব, আল্লাহ হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ কি নামাজ পড়ে বলতে পারবেন? জি ভাই বলেছেন না, আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ নামাজের হুকুম করেছে, ও আকিমুস সালাত, ঠিক না? হলো নামাজ পড়ো। আল্লাহ বলছে আমি নামাজের আদেশ দিয়েছি, আমি নামাজ পড়িনি। আল্লাহ বলছে ও আতুজ যাকাত, যাকাত আদায় করো। আমি আল্লাহ কিন্তু যাকাত দিই না। বুঝতে পারছেন না? আল্লাহ বলছে আমি নামাজের আদেশ করেছি, আমি পড়ি না। আমি রোজার আদেশ করেছি, আমি রোজা করিনি। আমি হজের আদেশ দিয়েছি, যার নেশাব পরিমাণ সম্পদের মালিক সে যাকাত দেবে। যে মক্কা মদিনায় যাওয়ার মতো সামর্থ্য রয়েছে সে হজ করবে। এক কথায় বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। ইসলাম 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে। প্রথম হলো ঈমান। ঈমানবিহীন আমল কবুল হবে? দলিল কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জোরে আল্লাহ বলছে আগে ঈমান আনো, তারপরে আমলে সলে করো। আল্লাহ ঈমান আনলাম, আমলে সলে করলাম, কি পাবো? আল্লাহ বলছে জান্নাতুল ফিরদাউস তোমার জন্য অপেক্ষা করছে। জোরে ও যুবকরা, আপনারা তরুণেরা, এ নবী পাকের দিবানা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ হলেন খালিক, আমরা হলাম মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতে লাগলো বান্দা নামাজ পড়, আমি আল্লাহ নামাজ পড়ি না। বান্দা রোজা রাখ, আমি আল্লাহ রোজা রাখি না। বান্দা হজ কর, আমি আল্লাহ হজ করি না। বান্দা যাকাত দে, আমি আল্লাহ যাকাত দিই না। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, হৃদয়ের গভীর দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক অর্ডার দিয়েছে বান্দা নামাজ রোজা হজ যাকাত আদায় করো। আমি আল্লাহ কিন্তু করি না, করি না, করি না। আমি আল্লাহ তো রব, আমি আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারণ মুখাপেক্ষী নয়। তোমরা হলো আমি আল্লাহর মুখাপেক্ষী। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক জানাতে লাগলেন আমি আল্লাহ পাক অর্ডার দিয়েছি নামাজ রোজা হজ যাকাত, এটা তোমাদের করতে বলেছি, তোমরা আদায় করে নাও। আমি আল্লাহ করি না। আল্লাহ আপনি কি করেন? আল্লাহ পাক জানাতে লাগলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক জানাতে লাগলেন এ আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, শুধু আমি আল্লাহ নয়, আল্লাহ নয়, আল্লাহ নয়, আমি আর আমার ফেরেশতারা, আমি আর আমার ফেরেশতারা আমার হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ আমার ঈমানদার বিশ্বাসীগণ, আমার বান্দা বান্দীরা শোনো শোনো, আমি আল্লাহ আদেশ করেছি নামাজের, আমি আর নামাজ আদায় করি না। আমি রব, আমি আদেশ করেছি রোজা রাখতে, আমি রাখি না। আমি হজ যাকাত আদেশ করেছি, আমি রাখি না। আমি একটা জিনিস আদায় করেছি রে বান্দা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার নবী রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ শরীফ পড়ছি, চলছে চলছে
বলেছে দরুদ শরীফ শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উপরে আমি আল্লাহ একটাই কাজ করি, আর ফেরেশতারা করতে লাগে আমার হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করে। এই উম্মাতিরা শোনো শোনো, তোমরাও আমার হাবিবের উপরে দরুদ পাঠ করো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করা আল্লাহর সুন্নাত। জোরে কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আওয়াজ বোঝেন একটু, এই আওয়াজ পাবেন কোথায়? কথা বুঝছেন না? আল্লাহর সুন্নাত হলো দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ বলছে আমি আল্লাহুস সামাদ। ভালো করে বোঝেন, আল্লাহুস সামাদ। আল্লাহ বলছে আমি অমুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। ওই আমরা কিন্তু কি বলুন তো আল্লাহর মুখাপেক্ষী, ঠিক না? হল আন্নাহু মাল্লাম ইয়াসআলিল্লাহ ফাকদাব আলাই। জোরে জামে তিরমিজি হাদিস বলছি, আল্লাহ বলছে বান্দা যখন আমি আল্লাহর কাছে না চাই আমি আল্লাহ রেগে যাই। মানে আল্লাহ মুখাপেক্ষী করে দিয়েছে আমাদেরকে, তোরা আমার কাছে চা, ঠিক না? বল চাইতে হবে। ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমাকে স্মরণ কর আমি তোদের স্মরণ করব। জোরে আল্লাহ বলছে স্মরণ কর আমি করব। উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমার কাছে দোয়া কর আমি তোদের দোয়া কবুল করব। জোরে কথা বুঝছেন? আল্লাহ বলছে আমি একটা আমল করে থাকি, সেটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ পড়ি। যুবকেরা, আব্বারা, তরুণীরা, পর্দানশী মা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবীর পাগল আমাকে আপনাকে হতে হবে। আল্লাহ পাকের বান্দা বান্দি আমি হয়ে গেছি, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতে লাগলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা বান্দিরা শোনো শোনো, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমার স্মরণ করে থাকবো। আল্লাহ কি রকম স্মরণ করব? আল্লাহ পাক জানাতে লাগলেন এ আমার বান্দা বান্দিরা শোনো শোনো, তোমরা যদি আমার দিকে এক হাত চলে এসো আমি আল্লাহ তোমাদের দিকে দু হাত চলে যাব। তোমরা যদি আমি আল্লাহ রহমতের দিকে হেঁটে হেঁটে আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিকে ছুটে ছুটে যেতে থাকবো। আল্লাহ পাক জানাতে লাগলেন এ দুনিয়ার মুসলমানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমাকে স্মরণ করে থাকো আমি আল্লাহ তার প্রত্যুত্তরে তোমাকে স্মরণ করে থাকবো। আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমাকে কাছে দোয়া করো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন বান্দা যখন আমার কাছে দোয়া চাও তার সমস্ত পেরেশানি দোয়াগুলোকে আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন দুনিয়ার কোন মানুষ যদি বা দুনিয়ার কোন বান্দা বান্দি যদি বা আমার কাছে হাত তুলে দোয়া করে আমার রহমান রহিম আমি গফফার আমি সত্তার পাক গোপনকারী আমি রব্বুল আলামিন, বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি রব্বুল আলামিন থাকতে পারি না গো। এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে নি। আল্লাহ বলছে বান্দা যা চাওয়া যা পাওয়া সব আমি কবুল করি। আর আমার সুন্নত হলো নবীর উপরে দরুদ পড়া। আর তোমরাও আমার সুন্নতকে মানো। তাহলে আমরা দরুদের আমল করবো না করবো না? এই কথা বলেন করবো। মজবুত আমল এটা, এটা আল্লাহর সুন্নাত, আল্লাহ করেছে আদেশ করেছে করতে। ভালো করে বুঝবেন। ও ভাই আমার আল্লাহ কত দূরে ভাই বলতে পারবেন? যদি বলি কত কাছে বলতে পারবেন? আল্লাহ বলছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। কোরআনের দলিল নেন। আল্লাহ বলছে বান্দা এ আমার হাবিব
আমার বান্দারা যখন আপনাকে প্রশ্ন করে যে রাসূলুল্লাহ কোথায়, আপনি আল্লাহ কোথায়, তখন আপনি বলে দেন যে ফাইন্নি করিব, আমার আল্লাহ দূরে নেই, কাছে আছে। আল্লাহ কোথায় আছে? কাছে আছে। ভাই কত কাছে শুনবেন তো নাকি? শুনবেন না? বলছে কত কাছে, প্রশ্ন। আল্লাহ অন্য আয়াতে বলছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলে, আমি আল্লাহ এত কাছে বান্দার, এই যে ঘাড়ের শাহরগ আছে না, ঘাড়ের শাহরগ, তার চাইতে আমি রব্বুল আলামিন বান্দার কাছে আছি। জোরে। বান্দা যখন পেরেশানে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, আমি আল্লাহ চিন্তা করি বান্দা আমার কাছে চায় কিনা, বান্দা আমার কাছে চায় কিনা আমি দেখি বান্দা কি বলে। বান্দা যখন তার পেরেশানির কথা পড়ে চিন্তা করে আমার কাছে কাঁদে, আমি আল্লাহ রহমান থাকতে পারি না, আমি আল্লাহ রহিম থাকতে পারি না। বান্দা যত চাওয়া পাওয়া রয়েছে সবগুলো আমি আল্লাহ মাফ করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু তাআলা আমরা যা কিছু গুনাহ করেছি তাম জিন্দেগির গুনাহ থেকে মাফ চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পাঠ করেছে আল্লাহ। আপনার নবীর উপর মিলাদ শরীফ, কিয়াম শরীফ পাঠ করা হয়েছে আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এতে যা কিছু সওয়াব আতা হয়েছে, সর্বপ্রথম আকে নামদাতা তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিনের রূহ মুবারকে সবখানা পৌঁছে দিন। হুজুর আলাউলা সাহাবা, হুজুর সাহাবীগণ, আম্মাজান, আহলে বায়াত, হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তামাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, বুজুর্গানে দ্বীন হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ পাক আমাদের মাথার তাজ ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান আমিন শরিয়াত কুতুবুল আলাম বীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সবখানা পৌঁছে দিন। হুজুরে পাঁচ সাইয়্যিদা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নহুজুর, ছোট হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ বাগাল্লা দানা দাদা পীর সহ পাঁচ হুজুর কেবলা, যত খলিফাগণ, যত মুরিদ মোতাকাদিনগণ, লক্ষ লক্ষ ভক্ত মুরিদগণ যারা চলে গেছে, আল্লাহ পাক সকলের কবরগুলোকে জান্নাতের বাগান দিয়ে ভরে দিন। আল্লাহ পাক আল্লাহ মাহফিলকে কবুল করে নিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এ মাহফিলকে কবুল করে নিন, এই কমিটিকে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ দাতাগণকে কবুল করে নিন, শ্রোতাগণকে কবুল করে নিন, বক্তাগণকে কবুল করে নিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছে, মাবুদ মা বোনেদের হাত তোলাকে আল্লাহ আপনি কবুল করে নিন। মা বোনেদেরকে ফতেমার মতো পর্দা নসিনা বানিয়ে দিন,
খাদিজার মতো স্বামীর সেবক বানিয়ে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে আবেদা জাহিরা পর্দা নসিনা বানিয়ে দিন আল্লাহ পাক। সামনে রমাদানুল মুবারক আল্লাহ, আপনি আমাদের সকলকে শরীর সুস্থ রেখে রমজান মাসের ইবাদত বান্দিগিগুলো করার মতো তৌফিক দিন আল্লাহ পাক। আল্লাহ আমি গুনাহগার আব্দুল বাতিল, আল্লাহ হাত তুলেছি আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ শিফায়ে আজিলা কামিলা দায়েমা নসিব করুন আল্লাহ পাক। যে অনেকে কন্যা দায় আছে আল্লাহ সুপাত্র দেখে বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ পাক ঋণকে পরিশোধ করার মতো তৌফিক দিন আল্লাহ পাক। আমি আব্দুল মতিন আব্বা হারিয়েছি মাবুদ আল্লাহ। আমার মতো অনেকে হাত তুলে হচ্ছে, তাদের অনেকের আব্বা জান নাই, দাদা যান, দাদি যান, নানা যান, নানি যান, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তাদের প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ পাক। আমরা যারা হাত তুলেছি আল্লাহ অনেকের আম্মা জান নাই, কোন আম্মা জান যে আম্মা জান কত কষ্ট করে মানুষ করেছে আল্লাহ, সে আম্মা জান আজ কবরের মানুষ হয়ে গেছে মাবুদ। আমাদের প্রত্যেকে যাদের আম্মা জান চলে গেছে মাবুদ, আম্মা জানের কবরগুলোকে জান্নাতের বাগান দিয়ে ভরে দিন ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা। এই পারুলিয়া জমিনে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত কবরস্থান রয়েছে আল্লাহ, প্রত্যেক কবরস্থান প্রত্যেক মাইয়েতের কবরগুলোকে জান্নাতের বাগান দিয়ে ভরে দিন আল্লাহ পাক। আপনি তো সবই জানেন আল্লাহ, আপনি আলিমুম বিজাতিস সুদূর, আপনি সবই জানেন কে কি উদ্দেশ্য করে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ কমিটির অনেকে মেহনত করে, কত কষ্ট, কত শ্রম দিয়ে, কত মেহনত দিয়ে আল্লাহ মাহফিল আয়োজন করেছে আল্লাহ, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন। ময়দানে মহাশরে আপনার নবীর হাত দিয়ে হাউজে কাউসারের পানি সকলকে পিলানোর তৌফিক দিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক। মরণের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আপনি আমাদের সকলকে জিয়ারত করার মতো তৌফিক দিন আল্লাহ পাক। আপনার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরানী চেহারা মুবারকটা মরণের আগে, মরণের আগে, মরণের আগে ঘুমের ঘোরেতে স্বপ্ন যোগে আপনি আমাদের সকলকে দিদার নসিব করুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলে মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন, এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুল গফুরুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. وجل آخر كلام عند الموت لا إله إلا إله لا إله إلا الله محمد رسول الله.